এনবিআর এর চেয়ারম্যান জানিয়েছেন যে আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায়, অনেক ধনীর ছেলে মেয়ে যায়, ইভেন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েও যায়। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলের যে টিউশন ফি, একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন, মানে এটা আনবিল। এটা অনেকগুলো, আমরা তো আগে জানতাম যে এটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে হুন্ডির মাধ্যমে বা আপনি ওভারহু ইনভয়েস বা আন্ডার ইনভয়েসের মাধ্যমে টাকাটা পাচার হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা আপনার ছেলে পড়তে যাচ্ছে, তার টিউশন ফি, আপনি যদি খুব টপ ইউনিভার্সিটিতেও পড়ান, আপনার বছরের টিউশন ফি কত লাগে? ঊর্ধ্বে 1 কোটি টাকা, এর বেশি তো লাগার কথা না। কিন্তু দেখা যাচ্ছে যে তার ইয়েতে 400-500 কোটি টাকা জাস্ট সেই টিউশন ফি পাঠিয়ে দিয়েছেন। এখানে 11টা কোম্পানিকে প্রথমে মার্ক নিয়ে কাজ হচ্ছে, বিকজ প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে 11টা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস। তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। তাদের কোথায় কোথায় টাকা চলে গেছে তাদের বিষয়ে আজকে প্রোগ্রেস, তাদের পাচারকৃত টাকার ক্ষেত্রে কি কি মেজার নেওয়া হচ্ছে, সেই কিভাবে এই টাকাটা ট্রেস করা যায়, কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে, সেই বিষয়ে আজকে আলাপ হয়েছে। মোট 11টা বড় বড় প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়ালের, এবং ওইগুলোরও আজকে পুরো মিটিংয়ে এটার একটা পুরো চিত্র তুলে ধরা হয়েছে। আমরা কিছু কিছু আপনাদেরকে দিব। তো আমি শেখ হাসিনা এবং কেস নাম্বার 1, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে, যেটা বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল, টাস্কফোর্সের মাধ্যমে যারা কাজ করছেন, বিএফআইইউ কাজ করছেন এবং একটা যৌথ তদন্ত দল কাজ করেছেন, সেটার বিষয়ে যেটা অগ্রগতি সেটা আমি বলছি। এটা 2টা গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে। 5.15 কোটি টাকা স্থিতিসহ 11টি ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে, যেটা বিএফআইইউ করেছে, এবং সকল ব্যাংক হিসাবের তথ্য দুদকে প্রেরণ করা হয়েছে। আর যৌথ তদন্ত দল যেটা করেছে, তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। তারা তাদের সম্পদে, এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের, এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। সংযুক্ত মানে ফ্রিজিং করা হয়েছে 124টা ব্যাংক অ্যাকাউন্ট, এবং এই 124টা ব্যাংক অ্যাকাউন্টের মোট হচ্ছে 635.14 কোটি টাকা। রাজুকের 1.8 মানে 1.80 কোটি টাকার দলিল মূল্যের 60 কাঠার প্লট। আপনি জানেন এটা রাজুকের মূল্য হয়তো 1.80 টাকা, কিন্তু এখন এই 60 কাঠার যে প্লট, এটা সব পূর্বাঞ্চলে, আপনার পূর্বাঞ্চলে এখন 1 কাঠারই দাম 2-3-4 কোটি টাকা, এবং 8.85 কোটি টাকা মূল্যের 10% জমি সহ 8টি ফ্ল্যাট। মামলা দায়ের বিষয় হলো প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। 6টি কেসের তদন্ত সম্পাদন ও চার্জশিট দাখিল হয়েছে। পরিবারের 7 সদস্যকে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া মানে ওভারঅল যদি কেসগুলো ডেভেলপমেন্টের কথা বলি, তাহলে বিএফআইইউর তথ্য প্রতিবেদন জয়েন্ট ইনভেস্টিগেটিভ টিমকে যেটা প্রেরণ করছে, সেটা হচ্ছে বিএফআইইউর ক্ষেত্রে 10টি কেসের গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছে। সকল দেশি বিদেশি ব্যাংক হিসাবের তথ্যাদি দেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগ ও সম্পদ সংশ্লিষ্ট প্রাপ্ত তথ্যাদি দেওয়া হয়েছে।
এবং ব্যাংক এবং বিও হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে 1374টি ব্যাংক হিসাব, এর 614.18 কোটি টাকা, যা 614.18 কোটি টাকা। আর 188টা বিও হিসাবের 15.50 কোটি টাকার শেয়ার। আর যৌথ তদন্ত দল জয়েন্ট ইনভেস্টিগেটিভ টিম এরা আইনি প্রক্রিয়া নিয়েছে 4টি কেস ইতিপূর্বে রুজুকৃত মামলা তদন্তাধীন, তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী আছেন। 84 জন অভিযুক্তদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অভিযুক্তদের নামে বিভিন্ন দেশের সম্পদ ও বিনিয়োগের তথ্য উদ্ঘাটন, ট্রেসিং, ব্যাংক হিসাব ও সম্পদ অবরুদ্ধকরণ ও সংযুতিকরণ, যেটা ফ্রিজিং ও অ্যাটাচিং করা হয়েছে সেটা হচ্ছে যে তার পরিমাণ হচ্ছে 1817.73 কোটি টাকার দেশীয় সম্পদ ফ্রিজিং করা হয়েছে, এবং অবরুদ্ধ ব্যাংক হিসাবের স্থিতি 872.24 কোটি টাকা, যা এটা স্থিতি করা হয়েছে। আর শেয়ার অবরুদ্ধ করা হয়েছে 19.68 কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। 124.67 মিলিয়ন মার্কিন ডলার এবং 3.79 মিলিয়ন পাউন্ড এবং 11.75 মিলিয়ন ইউরো মূল্যের সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।